হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এফকে ফারুক নাগেশ্বরী টিভির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি সোলার ফ্যান রয়েছে। আর সোলার ফ্যানটির কী সমস্যা হয়েছে আজকে আমরা দেখব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি সোলার ফ্যান রয়েছে। আর সোলার ফ্যানটির মধ্যে আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমাদের সুইচগুলো কাজ করছে না। হয়তো অনেক দিন ব্যবহার করার কারণে সুইচগুলো আমাদের ভিতরে গরম হয়ে গলে গেছে। তো এবার আমরা কিভাবে আজকে এই ফ্যানটাকে এই সুইচগুলো পরিবর্তন করব আর কিভাবে পরিবর্তন করব এটা আজকের ভিডিওতে পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নেব যে আমাদের ফ্যানটির কী সমস্যা হয়েছে এবং একটি ফ্যানের কি প্রবলেম হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্যানের ডিটেলসটা আপনাদের দেখাবো। তো পিছনে যদি দেখেন আপনারা এখানে ফ্যানের ডিটেলসটা আমাদের অলরেডি কোম্পানি দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মডেল সোলার ফ্যান, আপনার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট অ্যান্ড পাওয়ার হচ্ছে 15 ওয়াট, মেড ইন চায়না। তো বন্ধুরা, এখানে আমরা এবারে আমাদের যে ডিসি কানেকশনটা রয়েছে এটা আমরা একটু দিয়ে দেখব যে আমাদের কানেকশনটা পাই কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটার অলরেডি কানেকশনটাও পাচ্ছে না, আর আমাদের যে সুইচগুলো রয়েছে সেগুলো মোটেও কাজ করছে না। তো বন্ধুরা, চলুন এবার আমরা এটাকে ঠিক করে নেব। আর ঠিক করার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা একটি সোলার ফ্যান নিজেই ঠিক করে নিতে পারবেন। আর সোলার ফ্যানে কী সমস্যা হয় সেটাও আপনি এই ভিডিও থেকে শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন এবার আমরা ফ্যানটাকে খুলে নেব। আর ফ্যানটা খোলার জন্য আমাদেরকে যে এই কভারটা রয়েছে কভারটাকে সর্বপ্রথম তুলতে হবে। আর ভিডিওটা আমি অলরেডি বন্ধুরা রাত্রে করছি, হয়তো আপনাদের বোঝার একটু কম বেশি হতে পারে। যারা বুঝবেন না তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এবার আমরা ফ্যানটাকে খুলবো। আর ফ্যানটা খোলার জন্য আপনারা এখান থেকে একটু চাপ দিবেন। চাপ দিলে আমাদের ফ্যানটা অলরেডি খুলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফ্যানগুলোর পিছনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে পিছনের দিকে কোম্পানি আমাদের একটি লক দিয়ে দিয়েছে। এখানে কিছু লক রয়েছে, এখানে হালকাভাবে একটু চাপ দিলে লকটা খুলে যাবে। আর লকটা খোলার পর আপনারা এটাকে টান দিবেন, টান দিলে আমাদের ফ্যানটা অলরেডি খুলে যাবে। তো আমরা ফ্যানটাকে খুলে নিলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো আলাদা একটি সার্কিট আর পার্টস। এবার আমরা আমাদের ফ্যানটাকে খুলে নেব। আর ফ্যানটা খোলার জন্য আমাদেরকে পিছনের যে লাটগুলো রয়েছে সে লাটগুলোকে একটা একটা করে খুলে নিতে হবে। তো আমরা এবারে লাটগুলো খুলে নেব। তো বন্ধুরা, পিছনের লাটগুলো আমরা সবগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর আমাদের ফ্যানটি অলরেডি খুলে যাবে। খোলার পর আমরা দেখব যে আমাদের ফ্যানের সুইচগুলো যে রয়েছে সুইচগুলোর আসলে কী সমস্যা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা একে টান দেবো। টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি অলরেডি খুলে গেছে। তো খোলার পর এবার যে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের সুইচটাকে আমরা খুলে নেব। সুইচটা খোলার জন্য সুইচের মধ্যে দুইটা লাট রয়েছে, লাট দুটো আমরা সুন্দরভাবে খুলে নেব যাতে আমাদের কোনো সার্কিটের সমস্যা না হয়। আমরা লাট দুটোকে খুলবো। খোলার পর আমরা এটাকে আমরা চেঞ্জ করব। আর এটা আপনারা কোথায় পাবেন আমি অবশ্যই ভিডিওর শেষে বলে দেবো। আর কিভাবে সেট করবেন সেটা তো আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো আমাদের লাট দুটো খোলা শেষ। খোলার পর এবার আমরা এটাকে খুলে নেব। খোলার পর এখানে যদি আপনারা দেখেন, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফ্যানের যে সুইচটা রয়েছে সুইচ বোর্ডটা অলরেডি এখানে গরম হওয়ার কারণে দেখতে পাচ্ছেন একটু সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আমাদের এই সুইচটাকে অলরেডি পুরোটাই পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, এটাকে পরিবর্তন করার জন্য আমাদের আরেকটি সুইচ লাগবে। তো সুইচটা আপনারা যে কোনো দোকান থেকে, ইলেকট্রিক দোকানে আপনারা যদি সোলারের সুইচ বলেন বা 12 ভোল্ট ডিসি ফ্যানের একটি সুইচ বলেন, যে কোনো দোকান থেকে আপনারা 30-40 টাকার মধ্যে এটা ক্রয় করে নিতে পারবেন। আর ক্রয় করে নিয়ে এটাকে পরিবর্তন করব। চলুন এবার আমরা পরিবর্তন করব। আমাদের তারগুলোকে পুরো তারগুলোকে খুলে নিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 4টি কানেকশন রয়েছে। তো 4টি কানেকশনের মধ্যে আপনারা যদি হয়তো একবারে 4টা খোলেন হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার একটা একটা করে খুলে আগে আরেকটা যে সুইচ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা সুইচ কিনে নিয়েছি অলরেডি। তো আপনারা যে সুইচটা কিনবেন তো একটা একটা করে কানেকশন আমরা খুলবো যাতে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয় বা সংযোগে কোনো ভুল ত্রুটি না হয়। তো বন্ধুরা, আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হতে পারে, তো ভিডিওটা টানবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আপনারা এবার আমরা একটা একটা করে খুলে নেব। তো খোলার জন্য আপনাদেরকে সোল্ডারিং মেশিন অবশ্যই রাখতে হবে পাশে।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সংযোগটা খুলেছি এখানে লেখা রয়েছে 0। তো 0 লেখা রয়েছে, তো আমাদের যে বোর্ডটা রয়েছে তো আমরা এই 0-র মধ্যে সংযোগটা দিয়ে নেব যাতে আমাদের সংযোগে কোনো সমস্যা না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন 0, এখানে যেহেতু 0 লেখা নাই, এখানে আপনারা যেহেতু আমরা কানেক্টর থেকে খুলেছি তো আপনারা কানেক্টর থেকে সংযোগ দিতে পারেন। আপনারা একটা একটা করে সংযোগ দিবেন, এতে আপনাদের এই সংযোগটা কোনো প্রকার ভুল হবে না, বা আমাদের যে ভলিউম অর্থাৎ রেগুলেটর সংযোগটা সেটা সঠিকভাবে লেগে যাবে। তো এখানে আমরা একটা খোলার পর একটাকে আগে সোল্ডারিং করে দেব, তারপরে বাকিটা খুলে নেব যাতে আমাদের সংযোগ সঠিকভাবে হয়। তো এটাকে আমরা সোল্ডারিং করে দেব সর্বপ্রথম। তো আমরা এবারে 1 নাম্বারটা দিলাম, তো এবার আমরা দ্বিতীয় নাম্বারটা খুলে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে দ্বিতীয় সুইচটা রয়েছে, আমরা এটাকেও খুলে নেব। খুলে নেওয়ার পর দ্বিতীয় নাম্বারে দেব। এভাবে আমরা প্রত্যেকটাকে খুলে লাগিয়ে নেব। তো এবার আমরা দ্বিতীয়টা খুললাম, দ্বিতীয়টা খুলে দ্বিতীয়টার সাথে সংযোগ দেব। তো বন্ধুরা দ্বিতীয়টা আমরা এবারে সোল্ডারিং করে দেব। তো আমাদের দ্বিতীয়টাও লাগা কমপ্লিট। তো এবার আমরা তৃতীয়টা খুলে নেব, তৃতীয়টা খুলে আর তৃতীয় নাম্বারের সাথে সংযোগ দিয়ে দেব। তো আমরা 3 নাম্বারটাও খুললাম, এবারে 3 নাম্বারটাও আমরা সংযোগটা দিয়ে দেব 3 নাম্বারে। তো আমার 3 নম্বরটাও লাগা শেষ। তো এইবারে রয়েছে বাকি একটা সংযোগ, যে কালো সংযোগটা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেন কালেকশন। তো এটাও আমরা এবারে খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমাদের যে পুরাতন সার্কিটটা রয়েছে এটাকে আউট করে দিলাম, এবং আউট করার পর আমাদের নতুন যে সুইচটা লাগালাম এটার সাথে আমাদের এখন কানেকশনটা সিটিং হয়ে গেল। তো এবার আমরা এটাকে সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করার পর আমরা দেখব যে আমাদের ফ্যানটির কানেকশনটা ঠিক হয়েছে কিনা। তো আমরা এটাকেও সোল্ডারিং করে দিলাম। তো বন্ধুরা আমাদের সোল্ডারিং করা শেষ, অর্থাৎ আমাদের ফ্যানের যে মূল কাজটা সেটা শেষ। যেহেতু আমাদের এই সুইচের সাথে এই বোর্ডগুলো নাই, তো সেই ক্ষেত্রে আমরা এই সাদা বোর্ডগুলো আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর আমাদের যে নতুন সুইচটা রয়েছে এটার সাথে আমরা লাগিয়ে দেব। তো প্রত্যেকটাতে আমরা খুলে এই বোর্ডগুলো আমরা এটাতে ব্যবহার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে পুরাতন সার্কিটটা ছিল সেটার সাথে যে বোর্ডগুলো ছিল আমরা সেগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এগুলো এটাতে লাগিয়ে দেব, যেহেতু আমাদের এই ফ্যানের সাথে এগুলো থাকে না। তো আমরা এগুলো এখানে লাগাবো। এগুলো আপনার আগের যে বোর্ড আছে ওইটাই কাজ হবে, কারণ এগুলোর মাপ একই রয়েছে। তো আমরা সবগুলো এখানে লাগিয়ে দেব, 4টাই লাগিয়ে দেব। তো আমরা এগুলোই ব্যবহার করলাম। তো বন্ধুরা এবার আমরা চেক দেবো যে আমাদের ফ্যানটি কাজ করে কিনা। আমরা যে সুইচটা লাগালাম এটা কাজ করে না কিনা এটা আমরা এবারে চেক দিয়ে দেখব। তো বন্ধুরা আমাদের সংযোগ পুরোপুরি কমপ্লিট। তো আমাদের বোর্ডটা লাগা একদম কমপ্লিট। এবারে আমাদের যে 12 ভোল্ট যে কানেকশন রয়েছে ডিসি কানেকশন, তো আমরা এটাকে ফ্যানটার সাথে এবার একটু কানেকশন দিয়ে দেখব যে আমাদের সুইচগুলো কাজ করে কিনা, আবার ফ্যানটি ওকে হয়েছে কিনা। তো এখানে আমরা লাগিয়ে দিলাম। লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিসি কানেকশন দিয়ে দিয়েছি। তারপর আমাদের যে সুইচ রয়েছে সুইচটাকে একবার চাপ দিয়ে দেখব যে আমাদের ফ্যানটা ঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সুইচগুলো চেক দেবো যে কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন ফার্স্ট ষোলো। তো আমরা এটাতে দেই, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন যে আমাদের ফ্যানটার স্পিডে সবগুলোই কাজ করছে। তো এবার আমরা ফ্যানটাকে একদম সেটিং করে নেব। তো আশা করি বুঝতে পারছেন, এবং আশা করি বুঝতে না পারলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলেন এবার ফ্যানটাকে আমরা সেট করব। সেট করার পর পুরোপুরি আবার একটা চেক দিয়ে নেব। তো এবার আমরা সুইচটা আগের জায়গায় লাগিয়ে দেবো, যেহেতু সুইচটা যেখানে ছিল সেই জায়গায় লাগিয়ে দেবো আমরা। তো এখানে লাগানোর পর আমাদের যে লাটগুলো রয়েছে লাট দুটো আমরা লাগিয়ে দেব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লাট লাগা কমপ্লিট। এবারে আমরা পিছনটা অর্থাৎ ফ্যানের যে কভারটা রয়েছে কভারটা লাগিয়ে দেব। কভারটা লাগানোর পর কভারের সাথে যে লাটগুলো রয়েছে সেই লাটগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা আমাদের লাটগুলো লাগা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ফ্যানের যে বডিটা রয়েছে অর্থাৎ ফ্যানের যে বডিটা ছিল সেটার সাথে লাগিয়ে নেব একদম সূক্ষ্মভাবে। তো বডিটাতে আপনারা রাখার পর একটু হালকাভাবে চাপ দিলে আমাদের বডিটা ঠিক পজিশনে বসে যাবে। তো আমি ফ্যানটি লাগিয়ে দিলাম। তো এবারে আমরা আর একটু চেক দিয়ে দেখব যে আমাদের ফ্যানটি কীরকম কাজ করে। তো আপনাদের একদম ক্লিয়ার করে দেই। তো এবার আমরা দেখতে পাচ্ছেন সুইচটা দেব। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সাথে আমাদের ফ্যানটা অলরেডি চালু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে একটু বাড়লো, তৃতীয় নম্বরে আরও বাড়লো। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং পুরো ভিডিওটা দেখলে আপনি নিজেই একটি ফ্যান সুন্দরভাবে ফ্যানের সুইচগুলো ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।